আরে এর আগের দিন আমাদের অ্যারের একটা ক্লাস হয়েছে, মানে অ্যারের একটা না, অ্যারের অ্যাকচুয়ালি ওই শর্টিং, তিনটে শর্টিং, ঠিক আছে তো, তারপরে সার্চিং, এগুলো তো সবই অ্যারের প্রোগ্রামিং, তাই না? তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে 2D অ্যারে। 2D অ্যারে, 2D অ্যারে বলতে 2 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ বিশেষ করে তোদের ডেটা স্ট্রাকচারের প্রচুর প্রোগ্রামিংয়ে 2D অ্যারে না জানলে করতে পারবি না, ঠিক আছে? 2D অ্যারে কিন্তু ভীষণভাবে লাগবে কাজে। 2D অ্যারে, 2D অ্যারে মানে 2 ডাইমেনশনাল অ্যারে। ধর আমি যদি এটা লিখি, ইন্ট এ 3 4, এটা তো আমাদের অ্যারের, এইটা মানে অ্যারে বোঝায়, তাই তো? অ্যারে বোঝায়। এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সাইজ। তাহলে এখানে 3, দ্যাট ইজ রো সাইজ, দুটো তো, আর এটা হচ্ছে কলাম সাইজ। আমি যদি ইন্ট A3 4 দিই, তার মানে আমার এটা 2 ডাইমেনশনাল অ্যারে একটা। এবং অ্যারে মানে কি? কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন অফ সিমিলার ডেটা টাইপস, কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন অফ সিমিলার ডেটা টাইপস, তাই তো? এবার এখানে একটা জিনিস ভালো করে বুঝতে, 3 আর 4, মানে আমি যদি লিখতাম ধর ইন্ট A3, তাহলে কটা ভ্যারিয়েবল হতো? 3টে। ইন্ট A3 মানে 3টে ভ্যারিয়েবল হতো। ইন্ট A3 মানে 3খানা ভ্যারিয়েবল হতো, A0 টু A2, A0 A1 A2, তাই হতো। তার মানে এখানে কটা আছে? 3 আর 4 লিখেছি, তার মানে 12টা ভ্যারিয়েবল হবে, 12টা ইন্টিজার ভ্যারিয়েবল হবে, ঠিক আছে? 12খানা। নাম্বারিং কোথার থেকে শুরু হয়? 0 থেকে। তাহলে দেখ কিভাবে হবে অ্যারে। প্রথমে হচ্ছে A00, A01, তারপরে A02, তারপরে A00, A01, A02, A03। দেখ 3 অবধি যাবে কেন? কারণ কলাম 4 আছে, গেল। তার মানে এইটা হচ্ছে কি হলো, প্রথমে ফার্স্ট রোটা সেভ হলো, ঠিক আছে তো? তারপরে A1 0, A1 1, A1 2, A1 3, তারপরে A2 0, A2 1, A2 2, A2 3। বেস অ্যাড্রেস যদি 1000 হয়, মানে A1 1 1 1 3, এই অবধি সেকেন্ড রো, তারপরে থার্ড রো, না সরি এই অবধি না, এই অবধি 1 2 3 4, এই থার্ড রো। তাহলে এইটার অ্যাড্রেস যদি 1000 হয়, পরেরটা কত? 1002, 1004, 1006, 1008, 1010, 1012, 1014, 1016, 1018, 1020, 1022, মানে 1000 থেকে 1023 অবধি। 22 আর 23 মিলিয়ে তো A23, তাই তো? তার মানে আমাদের এতগুলো কি তৈরি হলো? 12খানা ভ্যারিয়েবল তৈরি। প্রত্যেকে দেখ কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন,
সিমিলার ডেজ কেন? প্রত্যেকটাই ইন্টিজার। কথা বুঝেছিস? বোঝা গেছে তো? আচ্ছা, এখানে যদি তুই ডেটা এন্ট্রি করিস, ধর ইন্ট এ, ধর 1 4 3 2, 1 মিনিট। ফার্স্টে তোদের 4টে এলিমেন্ট, সেকেন্ডে ধর 0 2 1 5 3 1 7 2, তাই তো? এই কমা হবে না, সেমিকোলন হবে নিশ্চয়ই। এই তাহলে এটা যদি করিস তুই, তার মানে 1 এখানে গেল, 4 এখানে গেল, 3 এখানে গেল, 2 এখানে গেল, 0 এখানে গেল, 2 গেল, 1 গেল, 5 গেল, 3 গেল, 1 গেল, 7 গেল, 2 গেল। এই তো ব্যাপার, তাই তো? এভাবে চলে গেল নাম্বারগুলো, এভাবে নাম্বারগুলো চলে গেল। এই হচ্ছে 2D অ্যারে। তার মানে ব্যাপারটা কি, ম্যাট্রিক্স ফর্মে যদি ভাবি আমরা, তার মানে প্রথমে হচ্ছে রো 0, রো 1, রো 2, তাই তো? এদিক দিয়ে যদি ভাবি, কলাম 0, কলাম 1, কলাম 2, এই, তাই তো? এখানে 1, ও কলাম 3 তো, কলাম 2 করে দিই, ঠিক আছে? 1 4 3 2 0 2 1 5 3 1 7 2। তার মানে আমার বক্তব্যটা হচ্ছে, প্রথমে কিন্তু কি হবে, ফার্স্ট হচ্ছে রো 0, ঠিক আছে? রো 0টা প্রথমে মেমোরিতে আসে, তারপর তারপরের রোটা রো ওয়াইজ হয়। প্রথমে এই রোটা চলে এলো, তারপর এই রোটা, তারপর থার্ড রোটা। বুঝেছিস তো? এটাই হচ্ছে আসল কথা। প্রথমে এই রোটা চলে আসবে, তারপর এই রোটা আসবে, তারপর এই রোটা আসবে, এভাবে হয়। সারি না? বুঝেছিস তো? এটাই হচ্ছে 2D অ্যারে, তাই তো? আচ্ছা, তাহলে দেখ 2D অ্যারেতে যে প্রোগ্রামিংগুলো থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রোগ্রামিং হচ্ছে ম্যাট্রিক্সের প্রোগ্রামিং থাকে। ম্যাট্রিক্সের প্রোগ্রামিং বলতে তাহলে কিভাবে মেমোরিতে সেভ হয়, সারি না? বুঝেছিস তো? ম্যাট্রিক্স ফর্মে থাকে বলতে ম্যাট্রিক্সের যোগ, দুটো ম্যাট্রিক্সের যোগ গেল। তারপর কি, দুটো ম্যাট্রিক্সের যোগ পারলে দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারবি। ট্রান্সপোজ মানে রোগুলো কলাম হয়ে যাবে, গেল। ওয়েট, আর একটা থাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা তুলনায় জটিল, কিন্তু জটিল কিছুই না, বুঝে করতে পারলে কিছুই হবে না, কোনো চাপ নেই, তাই তো? আর আমরা এবার একে একে সেগুলো করব। প্রথমে হচ্ছে ম্যাট্রিক্স অ্যাডিশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে ট্রান্সপোজ, তারপর মাল্টিপ্লিকেশন। সাবট্রাকশন তো এমনিই পারে, অ্যাডিশনের জায়গায় জাস্ট বিয়োগ সাইনটা দিয়ে দিলেই কী হয়ে যাবে, তোর সাবট্রাকশন হয়ে যাবে। ট্রান্সপোজ তো খুব সহজ। তাহলে একে একে আমরা করি এবার। এই তো এই উইকেটে পড়িয়ে দিচ্ছি, আর এটা পরের একটু স্ট্রিং পড়াবো, স্ট্রিং হয়ে যাবে। তারপরে ওইদিকে কী পড়াবো, ওই স্ট্রাকচার পড়াবো, ঠিক আছে? তারপরে তারপরে
রিকারশন পড়িয়েছি তো পড়িয়েছি না রিকারশন? তুইও ছিলি রিকারশনের দিন, ও ছিল না? আচ্ছা, রিকারশনের ভিডিও করা ছিল না? নিশ্চয়ই রিকারশন ভিডিও করা আছে। ওকে তুই পাঠাস লাইভ বা ভিডিও। তাহলে তুই আজকেই একটু খুঁজে দেখতো, কারণ কি বলতে ভিডিও করা থাকলে তো থাকবে। ফাইল ফাইল বড় জিনিস, পরে ফাইল এই পরীক্ষায় দিয়ে লাভ নেই, জুলাইতে পরীক্ষায় ফাইল দিবি। ওদের 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 তোদের জুনে, তোদের ওই জুনের তোদের জুনের মধ্যে শেষ হয়ে যাবে, জুনের মাঝামাঝির মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই 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 জিনিস বাদ দে এখন। তার আচ্ছা দিকে দে। ম্যাট্রিক্স অ্যাডিশন, ঠিক আছে? ম্যাট্রিক্স অ্যাডিশনে কিরকম হচ্ছে দেখো। ম্যাট্রিক্স অ্যাডিশন ধর ইন্ট A3 3, এই একটা ম্যাট্রিক্স নিলাম, ইন্ট B3 3, ইউজারের থেকে নেব ভ্যালুগুলো, ঠিক আছে? মানে 3 ম্যাট্রিক্স। এ হচ্ছে একটা 3 ম্যাট্রিক্স, বি হচ্ছে একটা 3 ম্যাট্রিক্স, যার মধ্যে যোগ করে রাখবো সে তার জন্য একটা ম্যাট্রিক্স নিচ্ছি সি। হ্যাঁ, ইন্ট, আর লুপ চালাতে গেলে ডবল লুপ চালাতে হবে, তাই তো? আচ্ছা, ধর এ যে বলে যে ম্যাট্রিক্সটা নিচ্ছে কীরকম, ধর 1 2 3 0 5 2 1 7 8, হ্যাঁ, আর বি বলে একটা এই ইউজারের থেকে নিচ্ছি ধর, বি বলে একটা ম্যাট্রিক্স নিচ্ছি ধর 2 5 6 3 0 1 0 2 1, এই আর একটা ম্যাট্রিক্স। এবার যোগটা সি এর মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? এই হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। কীভাবে নেব দেখ, printf enter first matrix, লুপ চালাতে হবে, কারণ প্রথমে কি A0 0, A0 1, A0 2, তারপরে A1 0, A1 1, A2 1 2, তাই তো? তাহলে I0 I less than 3, তার মানে 2 অবধি চলবে। I plus plus for J0 J less than 3, J plus plus, স্ক্যান এফ করে নিয়ে নিই, তাই তো? %d %aij। এবার দেখ ব্যাপারটা কিভাবে হচ্ছে। ওয়েট ব্যস্ত হোস না। এন্টার ফার্স্ট ম্যাট্রিক্স, প্রথমে আউটপুটে কি আসছে? এন্টার ফার্স্ট ম্যাট্রিক্স আসছে, I0 0 less than 3, ঠিক আছে, ভেতরে ঢুকলো। এই লুপটা কবার চলবে? মানে আই এর 0 ভ্যালুর জন্য যে কবার চলবে? 0 1 2, তার মানে 0 1 2 তো। তাহলে দেখ 3 বার চলছে, তাহলে খেয়াল কর I0, বাইরের লুপে I0, তাহলে যে প্রথমে 0 হচ্ছে, তার মানে A0 0তে ভ্যালু যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে? A0 1-এ ভ্যালু যাচ্ছে, কারণ I0 বাট যে কত 1, তারপরে কত যাচ্ছে? যে কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে পরের ভ্যালুটা কোথায় গিয়ে ইনপুট হবে? A0 2-তে গিয়ে এন্টার হবে, তাই তো? A0 2-তে গিয়ে এন্টার হবে, তারপরে আবার এই লুপ থেকে বেরিয়ে এখান থেকে আবার এখানে ফিরে আসছে। আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু যখন 1, তার জন্য যে কবার চলবে? 0 1 2, তার মানে এইবার 1 0 1 1 1 2-তে গিয়ে সেভ হচ্ছে পরের ডেটাগুলো। আই যখন কত 2,
0 1 2 তিনবার চলবে, তার মানে I2 যখন 2 0 2 1 2 2 সেখানে কি সেভ হচ্ছে, তার মানে ফার্স্ট ম্যাট্রিক্সটা আমি ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম। বুঝেছিস? ফার্স্ট ম্যাট্রিক্সটা কি করলাম, ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম। এরপরে সেকেন্ড ম্যাট্রিক্সটাও নিতে হবে, দুটো ম্যাট্রিক্সের যোগ করতে গেলে তো দুটো ম্যাট্রিক্স নিতে হবে না। প্রিন্ট এন্টার সেকেন্ড ম্যাট্রিক্স, আবার ওইভাবে ফর I ইকুয়াল টু 0 I লেস দেন 3, হ্যাঁ বিটা, J0 J লেস দেন 3 J প্লাস প্লাস, সেকেন্ড ম্যাট্রিক্সটা নিয়ে নিলাম, তাই তো। এইবার দুটো ম্যাট্রিক্সের যোগ করব, ফর I ইকুয়াল টু 0 I লেস দেন 3 I প্লাস প্লাস J0 J লেস দেন 3 J প্লাস প্লাস, Cij ইকুয়াল টু Aij প্লাস Bij। যদি বিয়োগ করতাম জাস্ট এই সাইনটা মাইনাস করলে সাবট্রাকশন হয়ে যেত। দেখ যোগ যখন করতে যাবো তখন কিভাবে হবে, এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের যোগ হবে, এই দুটো যোগ হয়ে কোথায় গিয়ে বসবে, সি এর প্রথম জায়গায়, তাই তো। 3 কিরম ভাবে হচ্ছে দেখ, খেয়াল কর, I0 0 লেস দেন 3 I প্লাস প্লাস, J0 মানে তার মানে I0 জন্য ভেতরে ঢুকে গেল, তাহলে J0 রয়েছে, Cij মানে 0 0 C00 তে কে যাচ্ছে, A00 প্লাস B00, A00 কত, A00 মানে হচ্ছে 1, B00 মানে 2, 1 প্লাস 2 3, কোথায় যাচ্ছে C00। আচ্ছা পরের স্টেপে I0ই আছে, J1 হয়েছে, তার মানে 01, C01 এ কে যাচ্ছে, A01 যাচ্ছে, B01 এর যোগ যাচ্ছে, তার মানে হচ্ছে A01 মানে 2 B01 মানে 5, দুটো যোগ হয়ে 7, তারপরে বার 3 9 হচ্ছে, পরের বার কত হচ্ছে 3 হচ্ছে, পরের বার 5 হচ্ছে, তারপরে 3 হচ্ছে, তারপরে বার 1 হচ্ছে, 9 হচ্ছে, 9 হচ্ছে, এই। তাহলে এবার এটাকে প্রিন্ট করতে হবে রেজাল্টটাকে তোকে, তাহলে সি কেন স্ক্যান করবি, এ আর বি তো ইউজারের থেকে নিচ্ছিস, ইউজারের থেকে নেওয়ার সময় স্ক্যান করিস, সি তো এ আর বি এর যোগফল সি এর মধ্যে ঢুকে যায় না। আমার কথা শোন, না বোঝ, স্ক্যান কখন করিস, যখন ইউজারের থেকে ডেটা নিস, তাহলে এ ফার্স্ট ম্যাট্রিক্স আর সেকেন্ড ম্যাট্রিক্স যে দুটো ম্যাট্রিক্সের যোগ করবি, সেই দুটো ডেটা কার কাছ থেকে নিবি, ইউজারের কাছ থেকে, তাই তো। কারণ কি, তুই স্ক্যানএপ কখন করিস, যখন ইউজারের থেকে ডেটা নিতে হয়, তা সি তুই কীভাবে পাচ্ছিস, দুটো ডেটা যোগ করে, তাহলে তুই স্ক্যান করবি কেন। এবার প্রিন্ট করবো, সিটাকে প্রিন্ট করতে হবে, মানে রেজাল্টটাকে আর কি, রেজাল্টটা কার মধ্যে আছে, সি এর মধ্যে আছে, তাহলে রেজাল্ট না আগে লেখ, সবসময় এই লুপ, তাই না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2D ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলওয়েজ, যখনই তুই পুরো ম্যাট্রিক্সটা করতে যাবি তখনই এটা।
সি আই জে। আচ্ছা এবার দেখ একটা নিউ লাইন দিচ্ছি জে লুপের পরে, কেন বলতো? বলতে পারবি? কারণ আমি ম্যাট্রিক্স ফর্মে প্রিন্ট করতে চাইছি। আর এই যে সি এর যে এলিমেন্টগুলো আছে, সি এর যে এলিমেন্টগুলো আছে পরপর একটা লাইনে প্রিন্ট হয়ে যেত, তাই না? তাহলে আমার কি দেখ, এই যে যেই এইখানটাতে নিউ লাইন দিয়েছে কি হচ্ছে, I0 তো, যে হচ্ছে 0 কত 1 2 এর জন্য চলবে যে, তাই তো? তাহলে দেখ প্রথমে কি হচ্ছে, C00 প্রিন্ট হচ্ছে, প্রথমে কত প্রিন্ট হচ্ছে C00, তারপরে কত প্রিন্ট হচ্ছে C01, তারপরে C02, এইভাবে প্রিন্ট হচ্ছে। এবার 2 জের ভ্যালু 2 হওয়ার পর তো আবার এখানে চলে যাবে, তাই না? এবার যদি নিউ লাইন পাই, আর নাহলে তো আমার সি এর ভ্যালুগুলো একটা লাইনে পরপর প্রিন্ট হয়ে যেত। ম্যাট্রিক্স ফর্মে প্রিন্ট করতে গেলে কি, এই যে এইখানে একটা নিউ লাইন যেই দিবি, প্রথমে সি এর ভ্যালু আনালে, এই দেখ এই তো নিউ লাইন দিই, ওই রেজাল্টের পর আবার কেন লিখলেন ওই সিটা দিয়ে রেজাল্ট বেরিয়ে যেত? কোন সিটা দিই এখানে? হ্যাঁ ওইটা দিয়ে তখন না না, আমি আলাদা আলাদাভাবে করলাম যে মানে এইখানে যোগ, এখানে ম্যাট্রিক্স নিলাম, প্রথম ম্যাট্রিক্স একবারেই করা যেত, দরকার কি, এখানে ম্যাট্রিক্স নিলাম, এখানে একটা ম্যাট্রিক্স নিলাম, এখানে যোগটা করলাম, এখানে গিয়ে রেজাল্টটা বার করলাম, অসুবিধা কী আছে, প্রিন্ট করলাম। স্যার ওই নিউ লাইনটা তো আগের প্রিন্টেরটা তো লেখা যেত। এখানে না না, ওই যে আপনি লাস্টের আগেরটা, এখানে এটা এখানেও তো লেখা যেত ডিএম। না, এখানে যদি দিতাম তাহলে, কথাটা শোন না, এখানে যদি নিউ লাইন লিখতাম তাহলে তো এরকম লম্বা লাইনের 9টা এলিমেন্ট বসতো। ও আচ্ছা, হ্যাঁ। আরে এখানে মানে কি, এই যে এখানে নিউ লাইন দিয়েছি মানে কি, যের জন্য কভার চলবে 3 বার, তাহলে 3টে ভ্যালু প্রিন্ট হলো, তারপর নিউ লাইন পাচ্ছে মানে সেকেন্ড রোতে চলে আসছে। আর নাহলে যদি তুই এখানে নিউ লাইন দিতিস, এখানে নিউ লাইন দিতিস, তাহলে তো প্রত্যেকটা এলিমেন্টের পরেই নিউ লাইন হতো। টোটাল কটা এলিমেন্ট আছে? 9টা। তুই বুঝেছিস অনিতা কি বললাম? এখানে যদি নিউ লাইন দিতিস তাহলে তো 9টা একই লাইনে চলে আসতো। বুঝেছিস? তুই বুঝেছিস? তাহলে আর সাবট্রাকশন তো কিছুই না, সাবট্রাকশন করতে গেলে শুধু এই যোগের জায়গায় বিয়োগ করে দিবি, এই যোগটার জায়গায়, কোনো অসুবিধাই নেই। আচ্ছা এবার হচ্ছে ম্যাট্রিক্স ট্রান্সপোজ, তাই তো? আচ্ছা ম্যাট্রিক্স ট্রান্সপোজ কীরকম দেখ, ধর 4 3 1 0 5 2 তোর 6 9 0 এই নিয়েছিস, তাই তো? তাহলে এইটা ধর এইটা একটা ম্যাট্রিক্সের মধ্যে নিয়েছিস, এই ম্যাট্রিক্সের মধ্যে নিয়েছিস, A00 A01 A02 A10 A11 A12 A20 A21, তাই তো? আর A22, এই ধরে এলিমেন্টগুলো আছে 4 3 1 0 5 2 6 9 0, এই এলিমেন্ট আছে, তাই তো? এইটা ধর এই ম্যাট্রিক্সে, এবার এটাকে যদি ট্রান্সপোজ করতে যাস বি ম্যাট্রিক্সের মধ্যে কি হবে, এই 4 0 6 এখানে চলে আসবে,
তাই তো? এই পরের কলামটা 3 5 9 এরম আসবে, এইটা 1 2 0 এই আসছে। তার মানে খেয়াল কর কি হচ্ছে, এই জিরোটা প্রথমটা তো এখানে ছাড়, এই জিরোটা এখানে আসছে, এখানে আসছে, তাই তো? এই জিরোটা এখানে আসছে, এইটা কোন এলিমেন্ট? এই জিরোটা A10, A10 আমি এরমভাবে লিখছি, সুবিধা হবে লিখতে, তাই তো? A10 কোথায় আসছে? B01-এ, তাই তো? কোথায় আসছে? B01-এ। এই যে এই এলিমেন্টটা কোথায় আসছে? এখানে আসছে। এলিমেন্টটা মানে কত? A10, A10 আসছে কোথায়? B এর 01-এ। এই এলিমেন্টটা তো এখানে আসছে। যেমন তুই ধর এই এলিমেন্টটা কোথায় আসছে? এখানে, এখানে আসছে। মানে A20 যেটা ছিল সেটা কার মধ্যে আসছে? B02-তে আসছে। তুই যদি এমনি ভাবিস ধর এই টুটা আসছে কি কোথায়? এই জায়গায়। তাহলে এই টুটা কত ছিল? A12 ছিল, 0 নাম্বার রো, 1 নাম্বার রোয়ের 2 নাম্বার কলামের এলিমেন্ট। A12 এসছে কোথায়? কি এখানে, মানে B21-এ এসছে, B21-এ এসছে। এবার এইগুলোর জায়গায় যদি খেয়াল করিস, 10 এসছে কোথায়? 01-এ। 20 কোথায় এসছে? 02-তে। মানে এই জায়গার নাম্বারিংটাই চেঞ্জ হয়েছে না? 12টা কোথায় আসছে? 21-এ। মানে প্রথমে যেটা ছিল রো, পরেরটা কি? কলাম। তার মানে কলামটা বসছে রোয়ের জায়গায় আর রোটা বসছে কলামের জায়গায়। এতে যেটা রো ছিল, কলাম ছিল, সেটা কোথায় বসছে? রো কলামটা কোথায় বসছে? এখানে কলাম রোতে বসছে। এই তো ব্যাপার। এই তো দেখ ভালো করে, এই যে এই রোতে যেটা ছিল সেটা এখানে কলাম নাম্বার হয়ে যাচ্ছে বিতে গিয়ে, যেটা তোর এখানে কলাম নাম্বার ছিল এখানে গিয়ে রো নাম্বার হয়ে যাচ্ছে, তাই তো? তাই তো? বুঝেছিস? তাহলে আমার দুটো ম্যাট্রিক্স নিতে হবে এখানে। আমি যদি প্রোগ্রামিং লিখি এখানে, তাই তো? এইখানে যদি প্রোগ্রামিংটা লিখতে যাই আমি কি নেব? দুটো ম্যাট্রিক্স নেব। দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, ইন্ট A33, তাই তো? B33। আই যে দিয়ে এটা করছি। প্রথমে আমি কি নেব? ম্যাট্রিক্সটা নেব, printf এন্টার, একটাই তো ম্যাট্রিক্স, এটার ফার্স্ট সেকেন্ড কি, তাই তো? I = 0, I less than 3, I plus plus, J0, J less than 3, J plus plus, তাই তো? স্ক্যান অ্যাপ করে নিয়ে নিলাম, %A IJ। এই কমপ্লিট ম্যাট্রিক্সটা নিয়ে নেওয়া, এটা থেকে ফার্স্ট ম্যাট্রিক্স নিলাম, তাই তো? বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার কি করব? এবার ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করব কিরকম? মানে তার মানে এই জায়গাটায় জেনারেল রুলটা কি? AIJ সেটা যাচ্ছে বি এর মধ্যে JI। ভেরি গুড, এই তো হচ্ছে। AIJটা কোথায় আসছে? BJI-তে। তাহলে শুধু এই লাইনটা লিখে দিলেই তো হয়ে যায়, ফর I = 0, I less than 3, I plus plus, for J0, J less than 3, J plus plus। মানে BJI-তে ঢুকছে কে? BJI-তে
এ আই জে, গল্প শেষ। মানে কিরকম, আমি যদি এখানে বলি B00, B01, B02, B10, B11, B12, B20, B21, B22, তাই তো? এই তো ব্যাপার ছিল। এবার এইদিকে খেয়াল কর, এই লুপটার ক্ষেত্রে, এই লুপটার ক্ষেত্রে প্রথমে I0, ধর J0, তাই তো? I0, J0 ফার্স্ট, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, A00 যাচ্ছে B00-তে, A00 কোথায় যাচ্ছে, B00-তে। তাহলে A00 কোন এলিমেন্টটা, 4, যাচ্ছে কোথায়, B00-তে। 4টা 4এই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এইবার আমি আসছি জিরো ওয়ান, আই এর ভ্যালু 0, মানে I0 J1, তাই তো? তাহলে কি হবে, A01 এর ভ্যালুটা যাবে কোথায়, A01 এর ভ্যালুটা B10-তে যাবে, A01 এর ভ্যালুটা B, তাহলে A01 কত, A01 3, যাবে কোথায়, B10-তে। B10 হচ্ছে এই জায়গাটা, আর A01 হচ্ছে এই জায়গাটা, মানে এইখানে আসছে 3। এরপরে কত থাকছে, 2, 2। তাহলে এবার A02 কোথায় যাবে, B20, B20 কোনটা, B20 এটা, B20 এটা, এইখানে যাচ্ছে 02, মানে 1, 4 3 1। বুঝেছিস? পরের বার I যখন 1, তখন J এর ভ্যালু কত, 0, তাই তো? তার মানে 10টা যাচ্ছে 01-এ, 10 মানে 10 মানে এই 0 যাচ্ছে B01-এ, তার মানে এই 0 যাচ্ছে এখানে, তাই তো? তারপরে কত, 11, A11 যাচ্ছে B11-এ, 11 মানে হচ্ছে 11 মানে হচ্ছে এই যে 5 যাচ্ছে B11-এ, B11 এই যেখানে 5 যাচ্ছে। তারপরে যাচ্ছে কত, 12 যাবে 21-এ, 21 কোনটা, এই জায়গাটা, আর 12 কোনটা, 12 কোনটা, 2, এই 2 যাচ্ছে, এইভাবে হচ্ছে। পরের বার যখন I2 0 1 2, তার মানে 20 যাবে 02-তে, 20 কোনটা, A20 কোনটা, A20 হচ্ছে 6, যাচ্ছে কোথায়, 02-তে, এখানে যাচ্ছে 6। তারপরে 21 যাবে 12-তে, 21 কোনটা, A21 9, P12-তে 9। আর এরপরে তো A22 যাচ্ছে B22-তে, মানে 00 এখানেই যাচ্ছে। এবার তাহলে B কে প্রিন্ট করলেই, এই যে B ম্যাট্রিক্স যেটা আছে, এটাকে যদি প্রিন্ট করি 4 0 6, পেয়ে গেছি যেটা দরকার ছিল, প্রিন্ট করে দিলেই মিটে যাবে। বুঝতে পারছিস? প্রিন্টে ম্যাট্রিক্স ট্রান্সপোজ, তাই তো, ফর I equal to 0, I plus plus, J0, J3, J plus plus, তাই তো?
প্রিন্ট এফ পার্সেন্টই বি কে প্রিন্ট করাতে হবে জাস্ট, তাই তো? এই যে নর্মাল বি কে একটা নর্মাল ম্যাট্রিক্সের মতো প্রিন্ট করিয়ে দেবো, ঠিক আছে? আপলোড করতে কতক্ষণ লাগে রে আন্দাজ? প্রচুর টাইম লাগে। আমি আগের দিন একটা আপলোড করতে যাই, আমি এটা ভিডিওটা প্রায় 23 মিনিটসের ছিল তো, আমার প্রায় 20 to 25 মিনিটস লেগেছে। 25 মিনিটস? আমার আগের দিন লেগেছে। এটা বন্ধ করে দিন, হ্যাঁ?